পিতা যাও গা স্কুলে ভর্তি লাগবে আমরা গরিব বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। পিতা চল বাবা চল। রাখুন পিতা, আমি শেষবারের মতো আমার মাস্টারজিকে একবার অনুরোধ করে দেখি। ঠিক আছে বাবা ঠিক আছে। সালাম ইয়া লাইলা ও মাস্টার আপনার রহলে ও মাস্টার আপনার চরণে দয়া করুন মাস্টার সাহেব, আপনি একটু দয়া করুন। দয়া করে বলবেন বলবি ও মাস্টার আপনার কুলে ও মাস্টার আপনার কুলে আজ আমি গরিব বলে তোর মাস্টার পা হাত দিয়ে যাবো। আমি তো নিবে সে ও মাস্টার টাকা পয়সা লাহায় ও মাস্টার টাকা পয়সা দয়া করে আপনার স্কুলে ও মাস্টার বলতে করে ঘুরে ও মাস্টার বলতে করে ঘুরে পিতা ওরে বাবা পিতা আমরা গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করা হলো না পিতা। তোমাদের স্কুলে লেখাপড়া করু লাগতো না, তোমরা গিয়া এ ভিক্ষা করে খাও গা, অনেক আয় উন্নতি হইব। পিতা খোকা, তুমি যত অনুরোধ করো না কেন, তোমার কাছে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করতে পারবো না। বাবা বাবা কাজল, পিতা আমরা যে করি তাই টাকা ছাড়া মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। বলুন পিতা, কেন কেন পিতা গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না কেন পিতা? গরিবদের কি কোনো লেখাপড়ার ইচ্ছে নেই? গরিবদের লেখাপড়া শিখে নয়, ওরা মাঠে গিয়ে কাজ করো তোমরা, আর পেট ভরে গিয়ে ভাত খাও। যাও, তোমরা বেরিয়ে যাও। চল বাবা চলুন পিতা। দাঁড়াও যুবক। ছাড়, এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করুন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ তারা রীতিমতো বেতন দিতে পারে না আর স্কুলের খরচ জুগাতে পারে না। ছাড়, এই ছেলেটির বেতন এবং মাসিক খরচ আমি আপনাকে দেব। এই নিন টাকা। এবার ছেলেটিকে ভর্তি করুন। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদমালি চাষা। মা মারে তুই আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছিস মা।
আমি তোকে আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, মাস্টার মশাই, তোমাকে যে স্কুলে ভর্তি করা হলো, কাল থেকে রিম রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। ঠিক আছে মাস্টার মশাই। হ্যাকর ছুটি দিল গেলিগা।